নমস্কার বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, আজিও এই ধরনের সমস্ত ওয়েবসাইট থেকে শপিং করে থাকেন আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিংবা যেগুলো আপনাদের কাজে লাগে। তো আজকে আমি এই ভিডিওতে বলবো যে আপনারা যদি এই সমস্ত সাইট থেকে শপিং করার সঙ্গে সঙ্গে এই শপিং করার অর্থের ওপর একটি ক্যাশব্যাক পান তাহলে কেমন হয়। একটি এক্সাম্পল সমেত আমি তাকে বুঝিয়ে দিই। ধরুন এটি একটি ফোনের কভার, ঠিক আছে। এইটি আমি 155 টাকা দিয়ে কিনেছি। সেটি কেনার জন্য আমি কিন্তু এর পিছনে একটি 30 টাকার মতো ক্যাশব্যাক পেয়েছি। এবার আপনি ভাবছেন যে ক্যাশব্যাকটি কোথায় পেলাম, নিশ্চয়ই অ্যামাজন দিয়েছে। কিন্তু না, এটা কিন্তু অ্যামাজন দেয়নি। এটি এমন একটি জায়গা থেকে আমি করেছি এবং সেটি করার জন্য আমাকে একটুও খাটনি করতে হয়নি, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। তার দরুন আমি কিন্তু এটার পিছনে আরও 30 টাকা অর্জন করতে পেরেছি ক্যাশব্যাক হিসেবে। তাহলে চলুন আমরা আজকে এটাই জেনে নেব যে আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিন্ত্রা এই রকম যত রকম ওয়েবসাইট রয়েছে, মোটামুটি সমস্ত রকম ওয়েবসাইট থেকে যখন কোনো জিনিস কিনবেন, কেনার আগে এমন কী করতে হবে যার জন্য আপনি সেই জিনিস কেনার জন্য একটু হলেও ক্যাশব্যাক পাবেন। ক্যাশব্যাকটি একটু না, যথেষ্ট ক্যাশব্যাক দেয়। সেটি পাওয়ার জন্য কী করতে হবে চলুন আমরা ভিডিওতে দেখে নিই। আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে এন্টার করে যাবেন। এই ওয়েবসাইটের নাম হচ্ছে ক্যাশকারো। আশা করি এই ক্যাশকারোর অ্যাড আপনারা টিভিতে দেখতে পেয়েছেন, বর্তমানে অনেকটাই পপুলার হয়েছে। তো যাই হোক, আজকে আমরা ক্যাশকারোতে কী করে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন এবং অ্যাকাউন্ট ওপেন করার পর কোনো প্রোডাক্টকে যখন কিনবেন কীভাবে কিনবেন সব কিছু আজকে এই ভিডিওতে করে দেখাবো। তাহলে চলুন, প্রথমে দেখুন লেখা রয়েছে ইনভাইটেড বাই, আমার নাম লেখা রয়েছে। জয়েন উইথ ফেসবুক এইচবিআই করতে পারবেন, কিংবা আপনি এখানে ম্যানুয়ালি একটি অ্যাকাউন্ট করতে পারবেন। পুরো ফর্মটি ফিল আপ করার পর আমরা এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আপনাদের ফোনে, মানে আপনাদের যে অ্যাকচুয়াল ফোন রয়েছে সেই ফোনে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে আমাদেরকে টাইপ করতে হবে। তো ওটিপিটি 6 অক্ষরের হবে, আমরা দেখে ফটাফট টাইপ করে নিই। টাইপ করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ইজিলি ক্রিয়েট হয়ে গেল। এবার দেখুন এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখে নিই কী কী অপশন এখানে রয়েছে। প্রথমে আপনাদের মাই অ্যাকাউন্টে যাবেন, দিয়ে দেখুন মাই আর্নিং রয়েছে। এখানে আপনারা আপনাদের সমস্ত আর্নিং দিতে হবেন, পেড, ক্যাশব্যাক থেকে শুরু করে রিওয়ার্ড সব কিছু এখানে শো করবে। এখানে দেখুন রেফারেল রয়েছে, এখান থেকে আপনি আপনার বন্ধুদেরকে রেফার করতে পারবেন। ব্যাক করে যাই। আর এখানে আপনি রিকোয়েস্ট ক্যাশব্যাককে একসঙ্গে করতে পারবেন। তো কী করে আপনার টাকাকে রিকোয়েস্ট করতে হয় এটা নিয়ে আমি একটি অন্য ভিডিও বানাবো। আপাতত আজকে আমি কী করে পারচেস করতে হয় এটি করে দেখাচ্ছি। এবার আমরা যেহেতু অ্যামাজন থেকে একটি প্রোডাক্ট পারচেস করবো, মানে অ্যামাজন যে সবচেয়ে পপুলার, তো অ্যামাজন থেকে একটি প্রোডাক্টকে পারচেস করে দেখি যে কী করে করতে হয়। তার আগে বলে রাখি, পারচেস করার আগে আপনি একবার আপনার অ্যামাজন অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। ওপেন করে দেখে নেবেন যে কার্টে কোনো প্রোডাক্ট অ্যাড হয়ে আছে কিনা। কার্টকে কিন্তু অলওয়েজ শূন্য রাখা চাই। এখানে যখন দেখা যায় শূন্য, একবার ক্লিক করে দেখে নেবেন কার্ট যাতে এমটি থাকে। এমটি না থাকলে কিন্তু আপনার এই সিস্টেমটি কাজ করবে না। তো দেখে নেওয়ার পর আপনি এবার ব্যাক করে চলে আসবেন। চলে এসে অ্যামাজনে দেখুন লেখা রয়েছে আর্ন আপ টু 3% রিওয়ার্ড। এই রিওয়ার্ডের পার্সেন্টেজটি কোনো সময় আপ, কোনো সময় ডাউন হয়, তো এটা দেখে লাভ নাই। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন লেখা রয়েছে রিওয়ার্ড ট্র্যাক্স উইদিন 48 ঘন্টা। মানে আপনি কেনার পর ভাববেন যে আমি কিনলাম ক্যাশব্যাক পেলাম কই, এরকম কিন্তু একদম ভাববেন না। কারণ এখানে লেখা রয়েছে আপনি যে পারচেস করছেন সেটি মোটামুটি 2 দিনের মধ্যে ট্র্যাক হয়ে যাবে এবং আপনার যে রিওয়ার্ড রয়েছে সেটি আপনি 26শে আগস্টের মধ্যে পেয়ে যাবেন। আর আজকে যে আমি দিনকে ভিডিও করছি সেই ভিডিও ডেটটি হচ্ছে 28শে জুন, মানে মোটামুটি জুন, জুলাই, আগস্ট, মানে 2 মাসের মধ্যে কিন্তু আপনার টাকাটি অ্যাজ এ ক্যাশব্যাক ঢুকবে। তার আগে কিন্তু নাও ঢুকতে পারে। আর আপনার যে পারচেসটি করছেন সেটি কিন্তু ট্র্যাক হতে টাইম লাগবে 48 ঘন্টা। এবার আমরা সব কিছু দেখে নেওয়ার পর দেখুন লেখা রয়েছে মিসিং টিকিট অ্যাকসেপ্ট। সব কিছু হয়তো দেখে নিয়েছেন। এই সিস্টেম যখন সব কিছু লেখা থাকবে এবং সব থেকে বড় কথা উপরে লেখা থাকবে রিওয়ার্ড অ্যাক্টিভেটেড, এই লেখাটি অবশ্যই দেখে নেবেন, না তো কিন্তু আপনি অ্যাকচুয়ালি অর্থ পাবেন না। এবার আপনারা ভিজিটে ক্লিক করবো, ভিজিট ডিলার। এখানে ক্লিক করার পর দেখুন এখানে একটি অ্যানিমেশন শো করছে। অ্যানিমেশন শো করার পর আপনাদেরকে amazon.in সাইটে নিয়ে যাওয়া হবে। এবার আপনি এখানে এসে দেখতে পাচ্ছেন এই সার্চ বারে আপনার যেটা কেনার ইচ্ছা, যা ইচ্ছা কেনার ইচ্ছা আপনি এখানে সার্চ করতে পারবেন। তো আমি এখানে আপাতত একটি জিনিস কিনছি, সেটি হলো গিয়ে টি শার্ট। আমি এখানে টাইপ করলাম। টাইপ করার পর আমি এখানে একটি টি শার্টকে পিক করে নেব। পিক করে আপনাদেরকে সব করে দেখাবো। ধরুন এই টি শার্টটি আছে 599। এখানে এলাম, একটি সাইজ পিক করলাম, দিয়ে অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে গিয়ে আপনি এখানে প্রসিড টু বাই করবেন। সবাই আশা করি অ্যামাজনে বাই করতে জানেন, এটি নতুন করে দেখানোর কিছু নাই। অ্যাড্রেসকে সিলেক্ট করার পর লাস্টে চলে যাবেন। চলে গিয়ে এখানে আপনি ইচ্ছা করলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন,
কিংবা আপনি ইচ্ছা করলে এখানে সিওডি করতে পারবেন। দেখুন পে অন ডেলিভারি, এটা করলেও কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে, কারণ এখানে এই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে ক্যাশব্যাক পাবেন। সব কিছু করে দেওয়ার পর আপনি এখানে প্লেস ইউর অর্ডারে ক্লিক করে কিন্তু অর্ডারটি প্লেস হয়ে যাবে। এবার অর্ডার প্লেস করার পর আমি যেমন বললাম 48 ঘন্টা আপনাকে দাঁড়াতে হবে, তারপর আপনার অর্ডারটি ট্র্যাক হবে। এবার আপনার অর্ডারটি ট্র্যাক হচ্ছে কি হচ্ছে না ওটা দেখার জন্য আপনি এখানে আসতে পারবেন, মাই আর্নিংসে আসবেন। এতে দেখুন এখানে লেখা রয়েছে যে মিসিং ক্যাশব্যাক, যদি কোনো ক্যাশব্যাক ট্র্যাক না হয় বাই চান্স তাহলে দেখতে পাবেন, এবং রিসেন্ট ক্লিক, এই রিসেন্ট ক্লিকে গিয়ে দেখতে পাবেন যে আপনি কতবার কোন দিন কখন কি ক্লিক করেছেন, ঠিক আছে। আর তার উপর রয়েছে রেফারেল নেটওয়ার্ক, মানে আপনার যে রেফার অ্যান্ড আর্ন অপশনে গিয়ে যে লিঙ্কটি পেয়েছিলেন সেই লিঙ্কটির মাধ্যমে যদি কেউ এখানে এন্টার হয়ে থাকে তার নামও এখানে কিন্তু এখানে শো করবে। এই হলো পেমেন্ট এবং এই হলো পেমেন্ট হিস্ট্রি, আপনাকে যেমন যেমন পেমেন্ট করবে তার হিস্ট্রি কিন্তু এখানে শো করবে। এবার আমি আপনাদেরকে একবার আমার নিজস্ব পার্সোনাল আর্নিংটা একবার দেখিয়ে দিই। আমার এখানে পার্সোনাল যে অ্যাকাউন্টটি রয়েছে, আমার অ্যাকচুয়ালি দুটো অ্যাকাউন্ট রয়েছে, তো এই অ্যাকাউন্টটা থেকে একবার দেখিয়ে দিই যে আমাদের কত ইনকাম হয়েছে আপাতত। দেখুন 4000 আর এখানে হয়েছে 3000, ঠিক আছে। এছাড়া আমার আরেকটি অ্যাকাউন্ট রয়েছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে কত কী রয়েছে। এখানে দেখুন রেফারেল ক্যাশব্যাক রয়েছে 256, এটা আমি পেয়েছি। আমার অ্যাভেলেবেল ফর পেমেন্ট রয়েছে 256, সেম জিনিস। এখান থেকে আমি কোনো পারচেস করি না, জাস্ট এখানে রেফারেল অ্যামাউন্টে যোগ হয়। আমি কিন্তু আমি ইচ্ছা করলে এই পেমেন্টটি নিতে পারবো খুব সহজেই। দেখুন এখানে পেমেন্টের সম্পূর্ণ ঘর রয়েছে, কী করে নিতে হয় আমি এটি অন্য দিন ভিডিওতে করে দেখাবো। তাহলে বলুন এই ভিডিওটি কেমন লাগলো? আপনাদের মধ্যে অনেকেই রয়েছে আমাজন, ফ্লিপকার্ট কিংবা এই সমস্ত জায়গা থেকে শপিং করেন। এবার যে শপিং করবেন অবশ্যই মাথায় রাখবেন যে প্রথমে ক্যাশ করাতে ঢুকবেন, ঢোকার পর লগ ইন করবেন, লগ ইন করার পর যদি অ্যামাজন হয় তো অ্যামাজন, ফ্লিপকার্ট হয়তো ফ্লিপকার্ট, কিংবা অন্য কিছু হলে অন্য কিছু, সেখানে গিয়ে ক্যাশব্যাক বাটনে ক্লিক করবেন। ভিতরে ঢুকতে হবে না, জাস্ট বাইরের যে ক্যাশব্যাক বাটনটি রয়েছে 5% হোক, 6% হোক কিংবা 10% হোক না কেন, সেখানে ক্লিক করলে আপনার অ্যামাজন সাইট কিংবা যে কোনো সাইটে আপনার ইচ্ছা কেনার সেখানে ঢুকবেন। ঢোকার পর আপনার যে প্রোডাক্ট সেগুলোকে সার্চ করবেন, সার্চ করার পর অ্যাড টু কার্টে এন্টার করবেন, মানে কার্টে অ্যাড করবেন। কার্টে অ্যাড করার পর আপনার যে কোনো পেমেন্ট মেথড দিয়ে আপনি কিনবেন, কোনো সমস্যা হবে না, ইভেন আপনি ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন, ওই নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে বলুন আজকে ভিডিওটি কেমন লাগলো? আপনাদের আশা করি অনেকটা বলবো না, একটু হলেও অর্থ বাঁচাবার ব্যবস্থা করে দিলাম, এবং এটির জন্য আপনাকে কিন্তু এক্সট্রা কোনো টাইম কিংবা অন্য কোথাও গিয়ে করতে হবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদেরকে দেবেন, তারা যাতে নিজেদের অর্থ একটু হলেও সেভ করতে পারে। তাহলে চলুন আজকের মতো এখানেই আমি ভিডিওটি কমপ্লিট করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।